Question number 13. If the interest is payable annually, then the principal on which the compound interest for 3 years at 10% per amount is rupees 331 is given by okay এখানে rate of interest কত বলেছে আমার 10%। 10% মানে কত জানি আমরা 1/10। সিম্পল। টাইম কত বলেছে 3 ইয়ার্স। তাহলে সিম্পলি 10 থেকে কত হবে 11, 10 থেকে কত হবে 11, 10 থেকে কত হবে 11, মাল্টিপ্লাই করলে হচ্ছে আমার 1000, এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 1331। এখানে আমার কি বলে দিয়েছে, এখানে বলেছে আমার এখানে বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলেছে 331, আর আমরা জানি এইটা আর এটা ডিফারেন্স কত কম্পাউন্ড ইন্টারেস্ট, এই ডিফারেন্স 331 হচ্ছে। আমার বইতে লেখা আছে এইটা সমান সমান 331, তাই মাল্টিপ্লাই 1, তাহলে নিশ্চয়ই আমার অ্যামাউন্টও নিশ্চয় তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে সেম, তাহলে আমার অ্যান্সার কত 1000। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 14, দ্য ডিফারেন্স বিটুইন compound interest and simple interest on a sum for 2 years at 8% per amount is rupees 768, then the sum is okay। এই অঙ্কটা শর্টকাট মেথডে করবে। ওকে, ধরি আমি প্রিন্সিপাল চেয়েছে আমার, সেটা আমি জানি না। ওকে, ভালো করে বুঝবে, জানি না। আমার এখানে কত সময় বলেছে 2 ইয়ার বলেছে। আমরা কি জানি, একটা প্রিন্সিপাল অ্যামাউন্টকে দুটো ভাগে ভাগ হচ্ছে 2 বছরে, সিম্পল ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের পরে ইন্টারেস্ট মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা এখানে এটা কত বলেছে আমার, কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলেছে 768। ওকে, এটা বুঝতে পেরেছেন। এবার আমার এখানে রেট কত বলেছে আমার 8% রেট বলেছে, তার নিশ্চয় এখানে যেটা থাকবে তার 8% নিশ্চয় এটা বুঝতে পেরেছেন। তাহলে আমি ইকুয়েশন করতে পারি তো, 8% ইকুয়াল টু 768, তাহলে 100% ইকুয়াল টু কত, ইকুয়াল টু করলে কাটাকুটি করে দেখতে পাবে কত উত্তর হবে 9600 এটা। ওকে, তাহলে এখানে তাহলে আমি লিখতে পারি 9600, তো সেম অ্যাজ তাহলে সেম সিম্পল সূত্র একই থাকে না, তো এখানে তাহলে 9600। এবার পার্সেন্টে রেট অফ পার্সেন্ট তো একই থাকবে না, রেট অফ ইন্টারেস্ট, তাহলে তাহলে স্যার এটারও 8%, এটারও 8%, তাহলে বলতে পারি যে এর কত 8% হলো এটা। ঠিক আছে, তাহলে এখানে বের করতে পারছিলে 8% ইকুয়াল টু 9600, তাহলে 100% ইকুয়াল টু কাটাকুটি করলে বেরিয়ে যাবে আমার 12,000, 12 শূন্য 3টে শূন্য 4টে শূন্য, এটা আমার অ্যান্সার হবে। তাই পি কত আমার, এটা আমার অ্যান্সার। বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 15, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট on a certain sum of money for 2 years at 10% per annum is rupees 420. The simple interest on the same sum at the same rate and for the same time will be okay। এখানে আবার রেট কত বলছে, রেট অফ ইন্টারেস্ট বলছে 10%। ওকে, আমার টাইম বলছে 2 ইয়ার। ওকে, আর আমার সিআই কত বলছে 420। আমি 10% মানে কত জানি 1/10। ওকে, এর ক্ষেত্রে যেটা 2 ইয়ার, তাই জন্য আমি এটা কি করব, এ স্কোয়ার করবো, নিচেরটাকে স্কোয়ার করব। কত স্কোয়ার করলে কত হচ্ছে 100। ধরুন আমি এটা প্রিন্সিপাল কি মনে করলাম, প্রিন্সিপাল নেই তো দেয়া, প্রিন্সিপালকে মনে করলাম এটা 100 প্রিন্সিপাল। ওকে, তাহলে একই নিয়মে 100 1/10 কাটাকুটি করলে কত হচ্ছে 10। 2 ইয়ারের সূত্র কি জানি বলেছিলাম আমি 2:1। ওকে, আবার এই 10-এর 1/10 কাটাকুটি করলে হচ্ছে 1, এর সঙ্গে 2 20, এর সঙ্গে 1 করলে 1। তা টোটাল সিআই কত আমার বেরাবে, তোর সিআই মানে টোটাল এটা, তা কত হচ্ছে 21। কিন্তু আমার বইতে কী লেখা 420, তা 21 থেকে কত গুণ বেশি 420,
20 গুণ বেশি। তা আমার সিম্পল ইন্টারেস্ট কত? সিম্পল ইন্টারেস্ট হলো 20, তাই সিম্পল ইন্টারেস্ট বের করতে দেয় আমাকে, তাই এর সঙ্গে নিশ্চয়ই একইভাবে 20 টাইম বাড়বে, তাই 20 20 কত? 400। এটা হলো আমার অ্যান্সার যেটা চেয়েছে। এবার যদি পরীক্ষার যদি কোশ্চেনে যদি বলে যে আমার অ্যামাউন্ট কত, তাহলে আমার অ্যামাউন্ট আমি 100 ধরেছিলাম না, প্রিন্সিপাল 100 ধরেছিলাম না, তো 100 সঙ্গে আমি যদি 20 গুণ করে দিই, তাহলে আমার বেরিয়ে যাবে, এটা হবে তাহলে আমার প্রিন্সিপাল। ওকে, এইভাবে প্রত্যেকটা বের করা যায়। ওকে, নাম্বার 16, a sum is invested at compound interest payable annually. The interest in 2 successive years was rupees 500 and rupees 540. The sum is okay. ঠিক আগের মতো অঙ্ক এটা, ঠিক আছে, যেটা 14 দাগের অঙ্ক রয়েছে সেরকম একই অঙ্ক। এটা আমার বের করতে হবে, এটা ঠিক আছে। তা কী করতে হবে আমরা বলেছিলাম, মোট এখানে কত বলেছে? 500 আর 540, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই 500, তাহলে এটা 500ই বসবে এখানে, কারণ সিম্পল ইন্টারেস্ট প্রথম তো কোনো চেঞ্জ হবে না। আর এর উপরে কত হচ্ছে? 540, মানে 40 বাড়ছে। এবারে দেখুন, প্রথম ইয়ারে 500 বলেছে না, আর সেকেন্ড ইয়ারে কত বলেছে? 540 বলেছে, এটা মিলেছে কোশ্চেন হিসাবে। ওকে, এখানে আমার বলেছে যে কিচ্ছু নেই বের করা, আমার রেট অফ ইন্টারেস্টে আমি তার বলতে 500 কত পার্সেন্ট নিলে 40 হচ্ছে, তাহলে 40/500 যদি করি আমি গুণ 100, কাটাকুটি করলে হচ্ছে 8%, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেল কত? 8%। তাহলে রেট অফ ইন্টারেস্ট যে সব কিছুর ক্ষেত্রে একই থাকবে, তাহলে এরও 8%, এরও 8%, তাহলে এর এর পি এর প্রিন্সিপালে কত? প্রিন্সিপালে 8% হলো 500, ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল বের করে দেবো। তাহলে 8% ইকুয়াল টু হলো 500, তাহলে 100% সমান কত? কাটাকুটি করলে বেরিয়ে যাবে 6250। এটা হলো আমার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17, a sum of money amounts to rupees 9680 in 2 years and rupees 10648 in 3 years. The rate of interest per annum is, এখানে রেট অফ ইন্টারেস্ট বের করতে বলছে। ওকে, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার। সেকেন্ড ইয়ার কত দেওয়া আছে আমার? 9680, আর আমার থার্ড ইয়ারে কত হলে 10648। সিম্পলি আমরা কী করবো? কাটাকুটি করবো। ওকে, এটা কাটাকুটি করলে হচ্ছে 4840, এটা কাটাকুটি হলে হচ্ছে 5324, এটা কাটাকুটি হচ্ছে 2420, এটা কাটাকুটি করলে হলে 2662, এটা কাটাকুটি করলে হচ্ছে 1210, এটা কাটাকুটি করলে 1331, এটা কাটাকুটি করলে হচ্ছে 110, এটা করলে 121, এটা 11 দিয়ে কাটলে 10, এটা 11 দিয়ে কাটলে 11। দেখুন এটা এলো, এবার এতে কত বেশি? 1 বেশি, তার মানে কত বলতে পারি আমি যে 10-এর মধ্যে কত বেশি? এটা 1 বেশি, তাহলে 100-র মধ্যে কত? কাটাকুটি করলে হচ্ছে আমার 10% রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেল। Question number 18, a sum amounts to rupees 2916 in 2 years and rupees 3149.28 in 3 years at compound interest. The sum is okay. সেকেন্ড ইয়ার কত বলছে আমার? 2916, আর থার্ড ইয়ারে কত বলছে? 3149.28। ওকে, এটা ক্লিয়ার। তাহলে আমার এর কত বাড়ছে, এখান থেকে ডিফারেন্স কত হচ্ছে, এটা মাইনাস করলে বেরিয়ে যাবে, এর মাইনাস করলে হচ্ছে আমার অ্যান্সার 23328। যেটা পয়েন্ট ওঠালাম, পয়েন্টটা উঠিয়ে আমি একটু 0 নিলাম, তার জন্য এই অ্যান্সারটা এরকম হলো। ওকে, ক্লিয়ার। তাহলে এর এর আর এর ডিফারেন্স কত হলো আমার? এটা। ওকে, ক্লিয়ার। তাহলে এর আমার পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্ট বের করতে পারি, তাহলে 291600, এর ইন্টারেস্ট কত হচ্ছে? এটা হচ্ছে 23328, তাহলে 100 কত হবে? 100 করে কাটাকুটি করলে হচ্ছে আমার 8%, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেল 8%। এটা ক্লিয়ার। তাহলে 8% মানে কত জানি আমরা? 2/100,
25, কাটাকুটি হলে 2/25 হয়। তাহলে সেম একই নিয়মে 25 থেকে যদি 27 হয়, 2 বছর বলেছে এখানে, 25 থেকে 27, ওকে। তা 25 25 625, 27 27 729, ওকে। আমার এখানে কি চেয়েছে, কি দেয়া আছে, সেকেন্ড ইয়ারে কত, সেকেন্ড ইয়ার দেওয়া আছে কত, 291600। তাহলে এর সঙ্গে কত টাইম গেলে এটা হচ্ছে 4 টাইমস, 4 7 4, তাহলে 400। সেম অ্যাজ এর সঙ্গে তাহলে 400 গুণ করে কত, 4 625 হলে 2500 আর এক্সট্রা শূন্য, দুটো শূন্য। কিন্তু যেহেতু এখানে পয়েন্ট ধরেছিলাম, পয়েন্টটা কেটেছিলাম বলে যে শূন্য এক্সট্রা এসেছিলো না, তাই পয়েন্ট যদি আমি না ধরি তাহলে শূন্য লাগবে না, ওকে, বোঝাতে পারলাম। এই হলো আমার অ্যান্সার। তো আমার কী বেরালো, আমার প্রিন্সিপাল 2500। কোশ্চেন নাম্বার 19, a sum of money placed at compound interest doubles itself in 5 years. In how many years it would amount to 8 times of it itself at the same rate of interest? ওকে, এখানে কি বলছে, একটা অ্যামাউন্ট ধরলাম, একটা অ্যামাউন্ট এক, এটা আমার ডবল হবে কত বছরে, 5 বছর, 5 ইয়ারে, ওকে। আমার বলছে একই অ্যামাউন্ট 8 টাইমস হবে কত, তাহলে এইটা 8 টাইমস, 8 টাইমস মানে 2 এর কত গুণ, 2 এর কিউব না, তাই 2 কিউব মানে তো 2 গুণ 2 গুণ 2 সমান সমান 8 হচ্ছে না, তাহলে 1 থেকে 8 আসতে কত সময় লাগবে, ওকে। তাহলে এই কত কিউব, কতবার গুণ হলো, 3 বার, তাহলে সেম অ্যাজ 5-এর সঙ্গে আমি কত গুণ করবো, 3, তা কত আমার অ্যান্সার বেরো, 15। তাহলে 15 বছর পর একটা মানি 8 টাইমস বাড়বে। Question number 20. A sum of money amounts to rupees 6690 after 3 years and to rupees 10035 after 6 years on compound interest. The sum is, okay. কি বলছে আমার, 3 ইয়ার্সে কত হবে, 6690, আর 60 ইয়ারে কত হবে, 10035। আমার প্রিন্সিপাল জানি না আমি, ওকে, এটা ক্লিয়ার। এবার আমার তার রেট অফ ইন্টারেস্ট বের করে কাটাকুটি যদি করি, আমি কাটাকুটি করলে হচ্ছে আমার 1338, এটা কাটাকুটি করলে হচ্ছে 2007, 446, এখানে 669, এখানে করে 2:3, ওকে। তাহলে আমি কী বল, এটার রেশিওটা বুঝতে পারি, 2:3, তা ঠিকভাবে এই রেশিওতে বাড়ছে আমার, এটা যদি 2 হয়, এটা 3 বছর পর 3 হবে, ওকে। তাহলে আমি তাহলে ইকুয়ালভাবে করতে পারি যে এখানে আমি প্রিন্সিপাল চাচ্ছি, তো আমার প্রিন্সিপাল চাচ্ছি, তাহলে 3:2, তাহলে এই নিশ্চয়ইভাবে বাড়ছে, তাই তো, এটা বুঝতে পেরেছেন কি আপনারা, ওকে। তাহলে আমার বলছে যে এখানে 3, এই 3 ইকুয়াল টু কত, আমার 3 ইকুয়াল টু কত, 6690, তাই 2 এর মান বের করলে আমার প্রিন্সিপাল বেরিয়ে যাবে, ক্লিয়ার। তাহলে আমার 2 এর মান কাটাকুটি হলে 3 22 30, তার 2 এর সঙ্গে হবে 44 60, তো আমার প্রিন্সিপাল কত বেরিয়ে যাবে, 44 60, ওকে। Number 21. If the rate of interest be 4% per annum for first year, 5% per annum for second year, and 6% per annum for third year, then the compound interest of rupees 10,000 for 3 years will be, okay. কি বলছে আমার, 4% হলো ফার্স্ট ইয়ারে, তাহলে 4% মানে কি জানি আমরা, 1/25, ওকে। সেকেন্ড ইয়ারে কত পার্সেন্ট বলেছে আমার, সেকেন্ড ইয়ারে বলছে 5%, মানে 1/20, আর থার্ড ইয়ারে কত বলেছে, 6%, 6% মানে কত জানি আমরা, কাটাকুটি করলে 6/100, কাটাকুটি করলে হচ্ছে 3/50, কত, 3/50, এটা ক্লিয়ার, ওকে। এবার তাহলে প্রথম ইয়ারে কত হলে, 25 থেকে হচ্ছে 26, তারপরে
সেকেন্ড ইয়ারে 20 থেকে 21, থার্ড ইয়ারে 50 থেকে 53। এবার মাল্টিপ্লাই করলে আমার কত হচ্ছে, এটা গুণ করলে 25,000, আর এটা গুণ করলে হচ্ছে 28938। ওকে, কিন্তু আমার দেয়া আছে কত, আর এই সিআই কত আমার, এটা মাইনাস করলে আমার সিআই বেরিয়ে যাবে। সিআই আমার 3938। ওকে, কিন্তু আমার দেয়া আছে কত, এখানে দেয়া আছে প্রিন্সিপাল দেয়া আছে 10,000, প্রিন্সিপাল দেয়া আছে কত, 10,000। ওকে, 100, ওকে 10,000। ওকে, তাহলে তাহলে 0.4 টাইমস এটা, ঠিক। তাহলে একইভাবে এটাও বেরিয়ে যাবে কত, এটার সঙ্গে গুণ করলে আমি সিআইয়ের সঙ্গে 0.4 যদি গুণ করি, তো আমার অ্যান্সার বেরিয়ে যাবে। গুণ করে কত হচ্ছে, 1575.2। এটা হলো আমার অ্যান্সার। যেহেতু আমার প্রিন্সিপালের সঙ্গে 0.4 টাইম গুণ করলে আমার এটা বইয়ে দেওয়া এইটা আছে উত্তর 10,000, ঠিক তেমনইভাবে আপনার সিআই বেরিয়েছে 3938, তাহলে ইকুয়ালভাবে রেশিওভাবে 0.4 গুণ করলে আমার 15.75, এটা অ্যান্সার বেরিয়ে যাবে। Question number 22. A money lender borrows money at 4% per amount and pays interest at the end of the year. He lends it at 6% per amount compound interest compounded half yearly and receives the interest at the end of the year. Thus, he gains rupees 104.50 a year. The amount of money he borrows rupees. এই অঙ্কটা আমরা অপশান টেস্ট করে করব, না হলে এই অঙ্কটা অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। এখানে অপশানে দেওয়া আছে 4,500, 5,000, 5,500, 6,000। ওকে, যদি আমি অপশান যদি 5,000 নেই তাহলে কি হবে, 5,000 নিলাম অপশানে। ওকে, তাই 5,000-এ 4% কত, 200। তাহলে টোটাল কত হচ্ছে, 5,000 যোগ 200, 5,200। এটা বুঝলাম। ওকে, এটা ধার নিয়েছিলাম, এবার সেটা করব। এখানে পড়ছে হাফ ইয়ারলি, কিন্তু ঠিক আছে 6% হাফ ইয়ারলি মানে এটা তাহলে 3% হয়ে যাবে, আর টাইমও বেড়ে যাবে আমার, টাইমও তাহলে একের জায়গায় কত হবে, 2 ইয়ার হয়ে যাবে। তাহলে 3% মানে কি, তাহলে 3% মানে 3/100, ওকে, আমি কত নিয়েছিলাম, আমি 5,000, তাহলে সেম অ্যাজ 5,000-এ 103/100 কাটাকুটি করলে হচ্ছে আমার 5150। ওকে, আমি জানি কি 2 ইয়ারের নিয়ম কি, 2:1। ওকে, আবার 5150-র সঙ্গে 103/100 কাটাকুটি করলে কত হবে, 5304.5। এর সঙ্গে 2 গুণ, এর সঙ্গে 1 গুণ, কিন্তু আমার 2 গুণ করার দরকার নেই না, আমার তো কম্পাউন্ড ইন্টারেস্ট আছে শুধু, না ডিফারেন্স চেয়েছে, তাহলে এটা আমার ডিফারেন্স বেরিয়ে যাচ্ছে 5304.5। ওকে, তো এবার দেখুন ভালো করে, এইটা আর এইটা ডিফারেন্স কত হচ্ছে, 5304.5 মাইনাস 5200, ডিফারেন্স কত বেরোচ্ছে আমার, 104.50। বইতে লেখা আছে না পার্থক্য কত গেইন করেছে, তাহলে 104.50 টাকা গেইন করেছে। তাই উত্তর যেহেতু কোশ্চেন হিসাবে উত্তর মিলে গেল, তাহলে আমি আমার প্রিন্সিপাল কত ধরবো, 5,000। ওকে, কোশ্চেন নাম্বার 23টা পার্ট 1-এ যেটা করা আছে তার 3 দাগের অঙ্ক আর 23 দাগের অঙ্ক সেম, তাই এটা করালাম না। ওকে, কোশ্চেন নাম্বার 24, the difference between simple interest and compound interest compounded annually on the sum of money for 2 years at 10% per annum is rupees 65. The sum is, এখানে একটা সূত্র শেখাচ্ছে, ঠিক আছে। সূত্রটা হলো, যখন 2 ইয়ার্স বলবে সিআই মাইনাস এসআই, এর ক্ষেত্রে সূত্র হলো আপনার R% স্কোয়ার বাই
100 ইন্টু প্রিন্সিপাল সমান সমান সিআই মাইনাস এসআই। এটা কেবলমাত্র 2 ইয়ারের ক্ষেত্রে। ওকে, তাহলে আমার এখানে এখানে কোশ্চেনে কী কী ইনপুট করা আছে সেগুলো ইনপুট করলে বেরিয়ে যাবে আমার। এখানে বলছে যে 10%, এই পার্সেন্ট নিচে আসলে কি হবে, 100 সঙ্গে আবার 100 গুণ হয়ে যাবে। ক্লিয়ার? গুণ, আমার প্রিন্সিপাল জানি না, সিআই মাইনাস এসআই কত আছে, 65। ওকে, তাহলে স্কোয়ার করলে কত হচ্ছে, 100 বাই 100 গুণ 100 ইন্টু পি ইকুয়াল টু 65। ওকে, 100 100 কেটে গেল, তাহলে পি ইকুয়াল টু এটা এদিকে গুণ করলে কত হচ্ছে, 6500। তাহলে আমার অ্যান্সার প্রিন্সিপাল কত, 6500। ওকে।